খুব বেশি উপকরণ ব্যবহার করলে যে এই নবাবী সেমাই খেতে ভীষণ মজার হবে তা কিন্তু নয়। অল্প উপকরণেও ভীষণ মজাদারভাবে এই নবাবী সেমাই আজকে তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে, তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অলে প্রেস করে রাখবেন, তাহলে প্রতিদিনের নোটিফিকেশান পাবেন, নয়তো কিন্তু পাবেন না। তো চলুন আজকের এই মজাদার রেসিপিটি এক নজরে দেখে নিই। নবাবী সেমাই তৈরির জন্য এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ আমি নিয়ে নিচ্ছি সেমাই। সেমাইটাকে কিন্তু আমি খুব ভালো করে ঝরঝরা করে একদম ছোট করে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। এবার প্যানে আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে, তাই ঘি দিয়েই করার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু এই সেমাইটা খেতে ভীষণ মজার হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ আর বাদাম কুচি। আপনারা চাইলে যে কোনো বাদাম কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। তো আমি হালকা আঁচে বাদামগুলোকে জাস্ট একটু ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিব। তবে এখানে কিন্তু বেশি কালো করে ফেলবেন না, না হলে সেমাইয়ের সাথে এই বাদামগুলো ভাজার সাথে সাথে কিন্তু আরও বেশি কালো হয়ে যাবে। তাই একটু হালকা করে ভেজে তারপর সেমাইটা অ্যাড করে দিবেন। তো আমি সেমাইটা দিয়ে প্রায় 2 মিনিটের মতো মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে হালকা করে কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আর দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না, নাহলে কিন্তু একটা গন্ধ আসবে। তো আমি এ পর্যায়ে এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। 1 কাপের 3 ভাগের 1 ভাগ চিনি দিচ্ছি। আর 1 কাপ ভর্তি করে দিয়ে দিলাম জল। অবশ্যই কিন্তু 1 কাপ পরিমাণ জলটা দিতে হবে। 2 কাপ পরিমাণ সেমাইয়ের জন্য 1 কাপ পরিমাণ জল অবশ্যই দিতে হবে, তাহলেই মেজারমেন্টটা সঠিক হবে, ঝুরঝুরা হবে। তো এবার আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, কিঞ্চিত পরিমাণ, যাতে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো থাকে। তো আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন, মিক্স করতে করতেই কিন্তু জলটা অনেকটা টেনে নিয়েছে। তারপরেও আমি একদম লো আঁচে ঢেকে আমি 3 মিনিটের মতো রান্না করে নিব। তো ঢাকার এই পর্যায়ে কিন্তু আমি মাঝ বরাবর একটু আবার নেড়েও দিয়েছিলাম, নেড়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এরই মাঝে কিন্তু সেমাইটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর একদম ঝরঝরাও হয়েছে। তো ঘি দিয়ে ভাজার ফলে কিন্তু এই সেমাইটা থেকে একটা তেলতেলে ভাব দেখা যায়, এটা কিন্তু খেয়াল করেছেন, খুব একটা সুন্দর ফ্লেভার আসে। তো যাই হোক, আমার কিন্তু সেমাইটা ভাজা হয়ে গেছে। আমি তো গরম অবস্থাতেই এই যে মোল্ডে নিয়ে নিচ্ছি, যে মোল্ডে সেট করব। তো এখানে আমি একটা 4 কোণ সাইজের মোল্ড নিয়েছি। তো ভালো করে সেমাইটা দিয়ে উপর দিয়ে চেপে চেপে এভাবে সেট করে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে সেমাইটা মিশে যায়। তো ভালো করে এভাবে সেট করে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি আবারও প্যানে এবার জাল করে নেব দুধ। তো দুধের সাথে আমি বেশি কিছু উপকরণের কোনো ব্যবহার করব না। আগেই বলেছি আমি খুব বেশি উপকরণ দিয়ে আজকে এটা তৈরি করব না, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার হবে। তো আমি এখানে 3 কাপ পরিমাপ মেজারমেন্ট কাপে দিয়ে দিলাম দুধ। এখনও কিন্তু আমি চুলাটা জ্বালাইনি। চুলা জ্বালানোর আগেই কিন্তু এই উপকরণগুলো অ্যাড করে দিতে হবে। অতএব কর্নফ্লাওয়ারটা কিন্তু চুলা জ্বালানোর আগে অ্যাড করতে হবে। এখানে আমি 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো করে নিয়ে নিতে হবে। এবার আমি চুলার জালটা দিয়ে তারপর আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি কিন্তু আমি এখানে 4 টেবিল চামচ দিয়েছি, যেহেতু সেমাইয়ের সাথেও চিনি দিয়েছি তাই মিষ্টির পরিমাণটা বেশি হয়ে যেতে পারে, সেজন্যই আমি এখানে কম দিয়েছি। চাইলে আপনারা বাড়িয়ে দিতে পারবেন। আর ঠিক 1/3 কাপ পরিমাণ আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধের পরিমাণটা কিন্তু আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, জাস্ট স্বাদের ব্যালেন্সটা আরেকটু বাড়ানোর জন্যই দিয়েছি। তো এবার আমি এই উপকরণগুলো দিয়ে কিছুক্ষণ জাল করার পর দেখবেন যে এরকম একটা ঘন ভাব চলে আসছে। আর নাড়তে নাড়তে অনবরত কিন্তু নাড়তে হবে। এই অবস্থায় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে এগুলো একদম দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য ভালো করে নেড়ে চেড়েই জাল করে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, এর বেশি জাল করে করা যাবে না। তো আমি কিন্তু বেশি ঘন করিনি, দেখুন একটু লিকুইড অবস্থায় আছে বা বেশি পাতলাও হয়ে যায়নি। এরকমভাবেই কিন্তু এই মিশ্রণটা করতে হবে, বেশি ঘন হবে না, বেশি পাতলাও হবে না। এখন গরম অবস্থাতেই সরাসরি আমি সেই সেট করে রাখা সেমাইয়ের উপরে দিয়ে ভালোভাবে এটা ছড়িয়ে দিচ্ছি, চারদিকটাতে ছড়িয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি। দুধের মিশ্রণটা কিন্তু গরম হওয়ার ফলে নিচে যে সেমাইটা আছে সেটা অটোমেটিকলি নরম হয়ে যাবে। আর সেজন্য কিন্তু গরম অবস্থাতেই এটা ভালোভাবে সেট করে নিতে হবে, তাহলে ভাপে ভাপে নিচের সেমাইটা এভাবেই নরম হয়ে যাবে, একদম স্মুথ হয়ে যাবে। আর উপর দিয়ে যে সেমাইটা দিয়েছি সেই সেমাইটা কিন্তু স্মুথ হবে না, কিন্তু একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব থাকবে। তো এরকমভাবে উপর দিয়ে আমি ঠিক একইভাবে লেয়ার করে সেমাই দিয়ে দিলাম। আবারও এভাবে চাপ দিয়ে দিয়ে সেট করে নিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে লেগে থাকে। যখন এরকম চাপ দিয়ে সেট করা হয়ে যাবে তখন আমি এর উপর দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি বাদাম কুচি দিয়ে। এখানে কাজু
বাদাম, কিশমিশ আর আছে পেস্তা বাদাম। এই বাদামগুলো কিন্তু আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে কিন্তু শুধু কিশমিশ বা যে কোনো বাদাম একটা থাকলেই সেটা কুচি করে উপর দিয়ে দিয়ে দিতে পারেন। এটা জাস্ট কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী। তো আমি এখানে কিছু চেরি ফলও দিয়ে দিচ্ছি, খুব ছোট করে কুচি করে নিয়েছি, দেখার সৌন্দর্যের জন্য এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো জাস্ট অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিবেন, না হলে নাই। এভাবে ভালোভাবে সেট করে নেওয়ার পর আমি নর্মাল ফ্রিজে কিন্তু 2 ঘন্টার মতো রেখেছি। হাতে সময় না থাকলে আপনারা কিন্তু আরও কম সময়ও রাখতে পারেন, তবে আমি সাজেস্ট করব এগুলো একটু টাইম নিয়ে বানিয়ে রাখলে নর্মাল ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো আমি একটু সাইড থেকে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কীরকম হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে এই রেসিপিটি ঈদের দিনে হলেও একবার হলেও ট্রাই করে সবাইকে খাওয়াবেন, খেয়ে কিন্তু সবাই মজা পাবে। সত্যি বলছি, একবার ট্রাই করবেন। আর যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।